গুড মর্নিং সবাইকে, একদম সকাল সকাল সুপ্রভাত। আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ সকালবেলা সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে। আমি কিন্তু আমার গাছপালার পাশে সমস্ত ছবি তোমাদেরকে শেয়ার করছি। দেখো কী সুন্দর ফুল ফুটেছে। যদিও এটা কিন্তু আমার নিজের বাড়িতে এটা ফোটেনি, কিন্তু একদম আমার পাশে মনে হয় যেন নিজেরই ফুল গাছ। আর আমার জানলা খুললে দেখতে ভীষণ ভালো লাগে। আর গাছ বলো, কার না ভালো লাগে বলো? এরকম সবুজ, সবে বৃষ্টি হয়েছে আর গাছগুলো আরও তরতাজা হয়ে গেছে। কি সুন্দর লাগছে গাছগুলো। দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর তরতাজা গাছগুলো। তাও এখন অনেকগুলো ফুল ফোটেনি, প্রত্যেকটা গাছে ফুল ফোটে। আমার বড় ভালো লাগে, জানো তো, গাছপালা। কিন্তু আমার বাড়িতে অনেক প্রবলেম আছে, সব বাড়িতে সমান হয় না। তো আমি চেষ্টা করি তাও নিজের গাছগুলোকে ঠিকঠাক করে। আমার বাড়িতে কাজ হচ্ছে বলে সিমেন্ট বালির আমি আমার টবগুলোকে সব সরিয়ে রেখেছি। তো যাই হোক, সব কাজ শেষ হলে আমি আমার মতন করে সুন্দর করে গাছ লাগাবো। তো তোমরা নিশ্চয়ই, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকের মতন করে ভালো আছো। আমার মিস্ত্রি ভাইরা এক্ষুনি চলে আসবে কাজে। খটর খটর ঘটাং ঘটাং শুরু হয়ে যাবে। তাই সকালবেলা আমি একটু আর্লি তোমাদের সঙ্গে একটা প্রিপারেশন নিয়ে চলে এসেছি, যাতে ওরা আসার আগে আমার রান্নাটা হয়ে যায়। ওরা এসে গেলে না, আমার আর কিচ্ছু করার উপায় থাকে না, সে ঘরের কাজই বলো বা নিজের কাজই বলো। তাই চলো দেখি আজকে একটা কি করা যায়, একটু ইউনিক প্রসেসে। কারণ তোমাদের মিষ্টি দিদি কিন্তু সব সময় একটু চেষ্টা করে যে একটু ইউনিক প্রসেসে কিছু করার। আর আজকে কিন্তু ব্লগটার মধ্যে আমার আজকে একটা কোশ্চেন থাকবে, যে কোশ্চেনটা দেখি আমার বন্ধুরা আনসার দিতে পারে কি না। যদিও আমি কিন্তু বাচ্চা যারা নতুন নতুন উঠতি রাঁধুনি, তাদেরকে আমি বলবো না, তারা তো ছেলে মানুষ, তারা তো নাই জানতে পারে। কিন্তু যারা পাকা রাঁধুনি, যারা একদম হয়ে গেছে, অনেক দিন রান্না করতে করতে পাকাপোক্ত হয়ে গেছে, আমার কিন্তু তাদের উদ্দেশ্যে কোশ্চেনটা থাকবে, যে দেখি তারা কি উত্তর দিতে পারে কি না। ওকে, তাহলে চলো মিষ্টি দিদির হেসেলে গিয়ে টুকটুক টুকটুক করে রান্নাটা শুরু করি। দেখো, এখানে একটা ছোট্ট সসপ্যানের মধ্যে, সসপ্যান না, ছোটো একটা গামলা টাইপের মধ্যে আমি একটু ছোলা সেদ্ধ বসিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান। কারণ হচ্ছে কড়াই আমার অনেক আছে, ছোট বড় মাঝারি, আবার বের করব আবার রাখবো, সেই তো আমাকেই করতে হবে। আর ঝামেলায় যায়নি, হাতের সামনে ফ্রাইং প্যান আছে, ওটাকে নিয়েই বসে পড়েছি। কারণ দিদি এখনও আসেনি, দেখতেই পাচ্ছ সব পড়ে আছে। আর এদিকে দেখো নিয়েছি গ্রেট করে রাখা পেঁপে। আর এই জিনিসটা কি আমি বলবো না, এটা কিন্তু এই আনসারটাই তোমাদের দিতে হবে যে এটা কী জিনিস। টমেটো কেটে রেখেছি, এটা আদা আর হচ্ছে শুকনো লঙ্কা। আর নিয়েছি সুন্দর করে বেছে রেখে ধুয়ে প্রন বা চিংড়ি মাছ আর আলু ডুমো করে কেটে রেখেছি। চলো, আমি ফুল রান্নাটা কিন্তু করছি হোয়াইট অয়েলে। তো দেখো, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে কী করছি, আমি এর মধ্যে এই যে আলুগুলো একটু সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। চাপা দিয়ে দিলাম, যাতে তেল ঝাল এগুলো যাতে দেয়ালে বা কোনো জায়গায় না যায়। সুন্দর করে চাপা দিয়ে করলে কোনো অসুবিধা হয় না। দেখতেই পাচ্ছ যে আলুগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আলু যদি ভালো করে সুন্দর করে না ভাজো না, ভালো লাগবে না খেতে। তো সেই জন্য সুন্দর করে কিন্তু আমি আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে দেখো আমি ভেজে নিলাম। এবারে পালা হচ্ছে আমার চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। চিংড়ি মাছ না বেশিক্ষণ লাগে না। বেশিক্ষণ ভাজলে কী হয়, শক্ত রাবারের মতো হয়ে যায়, তার আর কোনো টেস্ট থাকে না।
ব্যাস হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরে। আর এই প্রিপারেশনটাতে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, কিন্তু শুকনো লঙ্কা দিলে এর স্বাদ বলো গন্ধ বলো দুটো একটু আলাদা মাত্রা নেয়। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি শুকনো লঙ্কাটা, একটু আদাও গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো কেটে রেখেছি ছোটো ছোটো করে, সেটাও দিয়ে দিলাম। এবারে যে মেন জিনিসটা সেটা হচ্ছে পেঁপে কুড়িয়ে রাখা, সেটা কিন্তু দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে কিন্তু তোমার আলু আর চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে তাহলে কী হবে, এর সঙ্গে আস্তে আস্তে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আন্দাজ মতো দিয়ে দেবো নুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো চিনি, আর যে বয়েল করে রাখা ছোলাটা সেটাও দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে কোশ্চেনটা আমার ছিল সেটা হচ্ছে এই জিনিসটা কি, যে জিনিসটা আমি দিচ্ছি, দেখি কে কে বলতে পারে। আর পুরো প্রিপারেশনটা কিন্তু একদম মানে লো ফ্লেমে করছি জিনিসটা। বাবা পুরো দেখো ভেপারে পুরো সাদা হয়ে গেছিল। যে জিনিসটা যে ডাস্ট আমি দিলাম, ডাস্টটা কিন্তু তোমাদের এইটুকু আমি বলে দিচ্ছি, আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, ঠিক আছে। আর দিস ইজ দ্য মানে নট লাস্ট আইটেম, আরও একটা দেবো জিনিস, সেটা দেখতে থাকো শেষ পর্যন্ত কী দিচ্ছি, সেটা না দিলে কিন্তু পরিপূর্ণ স্বাদ আসবে না। এই টাইপের খাবার হলে না একদম যে মানুষেরা খায় না পেঁপে তারাও হাত চেটে খাবে। দেখো আমি কিন্তু কোনো বিশাল কোনো ইনগ্রেডিয়েন্টস দিইনি, ঘরের জিনিস দিয়েই করেছি, কিন্তু করে দেখবে এইভাবে হেব্বি লাগে। আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে পেঁপের এই প্রিপারেশনটা, আর আমার একদম প্রত্যেকটা টেস্ট পারফেক্ট আছে। তো তোমাদের বলেছিলাম যে লাস্টে আমি একটা জিনিস দেব, সেই জিনিসটা কি সেটা দেখতে থাকো। এটা কিন্তু গ্যাস অফ করেই আমি দিচ্ছি। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা মাখো মাখো করে দিয়ে উলট পালট করে আমি একটু স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস, এবার এটাকে চাপা দিয়ে দিলাম।
তাহলে যে মানুষেরা পেঁপে খায় না তাদের জন্যই স্পেশাল পেঁপের রেসিপিটা তোমাদেরকে দিলাম। তোমরা করে সেই মানুষদের খাওয়াবে যারা কিনা খেতে চায় না। তো তারা কিন্তু খেতে গেলে বুঝতেই পারবে না এটা কী জিনিস। আর তোমাদের তো একটা কথা বলেছি যে এর মধ্যে যে ডাস্ট যে জিনিসটা আমি দিয়েছি সেটা কী জিনিস অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা মিষ্টি দিদির মানে সঙ্গে আছো বা সাথে আছো। ঠিক আছে? আর দেখো কি অপূর্ব একদম মাখো মাখো জিনিসটা হয়েছে পুরো। আর তোমরা চটপট করে নাও এইভাবে প্রিপারেশনটা। যারা জানো তাহলে তো খুব ভালো কথা, যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি। আর কি বলো তো, তোমরা সুন্দর সুন্দর রান্না মিষ্টি দিদির কাছ থেকে যদি উপহার পেতে চাও তাহলে অবশ্যই বলবো আমার নতুন বন্ধু যারা হতে চাও, বন্ধু যারা তারা আমার সঙ্গে যারা হতে চাও, বন্ধুত্ব করতে চাও, মিতালি করতে চাও, তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট নোটিফিকেশান পেয়ে যাবে যে মিষ্টি দিদি যেদিনই যে প্রিপারেশনটা দিক না কেন তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর আমরা দেখো সবাই তো সব কিছু জানি না, তো আমরা কিন্তু উভয়ের কাছ থেকেই শিখি। আমরা কেউ বিশাল বিদ্বান নই। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক জ্ঞানের কথা বললাম। তো যাই হোক, আমি কিন্তু একটু মাঝে মাঝে তোমরা একটু দেখো, আমি একটু রিসেন্টলি শর্টে হোক বা ফেসবুকে আমি একটু ছাড়ছি আমি বিভিন্ন রকম গান দিয়ে। তো তোমরা একটু প্লিজ 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 দেখো। আমার বৃষ্টি দিদি নামেই কিন্তু রয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। তো সবার কাছে আমার একটু প্লিজ রিকোয়েস্ট, তোমরা একটু সবাই দেখো, কমেন্ট করো, শেয়ার করো। তো কেমন লাগছে চেষ্টা করি। মানে আমার মনে হয় পিএনপিসি করার থেকে বিভিন্ন তোমার যা ভেতরে সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোকে তুমি এই কি বলবো এই অনলাইন মাধ্যমে দিয়েই তুমি সেটাকে ব্যক্ত করো, কারণ সবাই তো সব প্ল্যাটফর্ম পায় না নিজেকে প্রকাশ করার। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক আলতু ফালতু বকলাম। তো তোমরা কিন্তু সাথে থেকো, আমার পাশেও থেকো। তাহলে আর কি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আনন্দে থেকো। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে কি একটা দুঃখের কথা জানো তো, যে একদম ভিউজ আসে না। কেন আসে না, কিসের জন্য আসে না আমি জানি না, আমি কাউকেই ছোট করছি না। কিন্তু এমনও অনেক দেখেছি ইউটিউবার নট আপ টু দ্য মার্ক, কিন্তু বাট মানে হিউজ ভিউজ। তো আমি বুঝে পাই না যে কোন প্যারামিটার থেকে এগুলো হয়। হয়তো তাহলে আমাদের কোনো খামতি আছে বা আমরা হয়তো ফুলফিল করতে পারছি না, সেই জন্যই হয়তো আমাদের ভিউজ আসে না। তো যদি কেউ জেনে থাকো যে কেন ভিউজ আসে না, প্লিজ কমেন্ট করে জানিও। তো দিবারাত্রি তো সবাই স্বপ্ন দেখে। তো অনেকের শুনি যে সকালে উঠে দেখি যে এই অত কে হয়ে গেছে, অত এম হয়ে গেছে, আমার 3 মাসের মধ্যে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমি তাদের অ্যাকাউন্টগুলো খুলে দেখি আমি যে কী তারা করেছে বা কী ক্রিয়েটিভিটি দিয়েছে। আমি কাউকেই ছোট করছি না, আবার বলছি, আমি বারবার হাত জোর করে বলছি আমি কাউকে ছোট করছি না। তো যাই হোক, দেখি কবে স্বপ্ন সফল হয়। সবাই তো স্বপ্নের আশাতেই ছোটে। তো যাই হোক, অনেক কথা আজকে বললাম। তোমরা সাবধানে থেকো, আনন্দে থেকো। ঠিক আছে? আজকের মতো যা রাখি, টাটা।